হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা দেখবো হচ্ছে ব্লেড টেমপ্লেটে আমরা আলোচনা করব। আমরা গত কয়েকটা পর্ব ধরে দেখেছি লারাভেলের রাউটিং। তো আমরা রাউটিংটা মোটামুটি এখন মোটামুটি একটা ধারণা রাখি লারাভেলের রাউটিংটা কী জিনিস। তো আমরা এখন দেখবো যে লারাভেলে হচ্ছে টেমপ্লেটিং কী জিনিস। তো দেখুন, আমরা লারাভেলের যেই ভিউজগুলো ইউজ করতেছি, দেখুন প্রত্যেকটা শেষে কিন্তু আমরা ডট পিএসপি এবং তার আগে কিন্তু ডট ব্লেড দিচ্ছি। তো ব্লেড কী জিনিস? ব্লেড হচ্ছে লারাভেলের টেমপ্লেট ইঞ্জিন। এক একটা ফ্রেমওয়ার্ক, পিএসপির অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। তো এক একটা ফ্রেমওয়ার্ক কিন্তু এক একটা টেমপ্লেট ইঞ্জিন ইউজ করে। তো চলুন আমরা জাস্ট সাপোজ যদি এখানে লিখি, ধরেন সাপোজ মনে করেন পিএসপির একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে ফ্যালকন টেমপ্লেট ইঞ্জিন। যে ফ্যালকন কি টেমপ্লেট ইঞ্জিন ইউজ করে আমরা দেখি। ফ্যালকন টেমপ্লেট ইঞ্জিন আমরা যদি এখানে দেখি, দেখুন দেখা যাচ্ছে ফ্যালকন টেমপ্লেট ইঞ্জিন ইউজ করে হচ্ছে ভল্ট। ঠিক আছে, ভল্ট টেমপ্লেট ইঞ্জিন হিসেবে হচ্ছে ফ্যালকন ইউজ করে। এখন যদি লারাভেলের ক্ষেত্রে দেখি, তাহলে লারাভেল লারাভেল টেমপ্লেট টেমপ্লেট ইঞ্জিন। তো দেখুন লারাভেল কিন্তু কি ব্লেড ইউজ করে। ঠিক আছে, তো এরকম এক একটা ফ্রেমওয়ার্ক কিন্তু এক একটা টেমপ্লেট ইঞ্জিন ইউজ করে। তো এই টেমপ্লেট ইঞ্জিনের সুবিধা হচ্ছে আপনার এই ব্লেড ফাইলের ভিতরে আপনি পিএসপি কোড আপনি লিখতে পারবেন। পিএসপি কোড তো নর্মালি লিখতে পারবেনই, কারণ যেহেতু আপনি পিএসপি এক্সটেনশনে আছেন, এবং ব্লেড সিনটেক্স অনুযায়ী পিএসপি কোড আপনি লিখতে পারবেন। তারপর হচ্ছে আপনার ব্লেডের কিছু সিনটেক্স আছে, আপনি সেগুলো ইউজ করে ব্লেডের ফরম্যাটে আপনি ব্লেড ফিচারগুলো ইউজ করতে পারবেন, যে কারণে এই ব্লেড আপনি ইউজ করতে পারেন। আপনি ব্লেড যদি নাও ইউজ করেন, তারপরে কিন্তু আপনার পেজ লোড হবে, বাট ব্লেড টেমপ্লেট ইঞ্জিনের যে ফিচার্স গুলো আছে সেই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন না। ঠিক আছে, পার্থক্য জাস্ট এটুকুই। অর্থাৎ আপনি ব্লেড ইউজ করলে, ডট ব্লেড ইউজ করলে আপনি ব্লেডের ফিচার ইউজ করতে পারবেন, আর ডট ব্লেড ইউজ না করলে যদি শুধু লেখেন অ্যাবাউট ডট পিএসপি, আপনাকে র পিএসপি তে তখন কাজ করতে হবে। এখানে এটা এটা মাথায় রাখবেন। তো এই জন্য আর কি লারাভেলের ডট ব্লেডটা ইউজ করা। তো এটা হচ্ছে আমাদের টেমপ্লেটিং ইঞ্জিন। তো এই টেমপ্লেট ইঞ্জিন আমরা এখন দেখবো যে আমরা কিভাবে হচ্ছে এই টেমপ্লেট ইঞ্জিনটাকে হচ্ছে ব্লেড ফাইলটাকে আমরা মাস্টারিং করতে পারি। তো এই জিনিসটা আমরা এখন এখানে দেখবো। তো এই জিনিসটা দেখার জন্য আমি হচ্ছে আমাদের যেই জাস্ট ওয়েলকাম পেজটা আছে, সেই ওয়েলকাম পেজের এই জায়গাটা আমরা দেখুন ভিউজের ভিতরে একটা ফোল্ডার নিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে লেআউটস, LAYOUTS, লেআউটস এর ভিতরে ধরেন আমি একটা নাম দিচ্ছি যে আমাদের এটা হচ্ছে মাস্টার ফাইল, মাস্টার ডট প্লেট ডট পিএসপি। আপনি এটাকে অ্যাপ নামও দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। লেআউটস মাস্টার ডট পিএসপি দিলাম। এখানে আমরা একটা আমাদের লেআউটটা নিব। লেআউট মানে হচ্ছে দেখবেন একটা অ্যাপ্লিকেশনের কিন্তু, ধরেন আমরা যদি যে কোনো একটা ব্লগে যাই, যেমন আমার ব্লগে ধরেন আমি এখানে গেলাম, তো দেখবেন একটা ব্লগের কিন্তু বা একটা সিস্টেমে কিন্তু একটা সফটওয়্যার কিন্তু কমন পার্ট থাকে। যেরকম এখানে ধরেন দেখতে পাচ্ছেন যে আমার এইটা হচ্ছে কমন পার্ট, এই যে এইটুকু। তারপরে যদি এইখানে যাই, এইটুকু আমার কমন পার্ট। এবং প্রতিটা পেজেই দেখবেন যে এই এই কমন জিনিসটা আছে। শুধুমাত্র এই কন্টেন্ট সেকশনটুকু হচ্ছে বারবার চেঞ্জ হয়। তো এই কন্টেন্ট সেকশনটা বারবার চেঞ্জ হলে আমরা কিন্তু চেঞ্জ হওয়ার কারণে কিন্তু আমরা সেই জিনিসটাকে বারবার, তো আমরা এই জিনিসটা একই পেজে রাখতে পারি না। আমরা কি করতে পারি, এই যে এগুলোকে সেকশন ওয়াইজ আলাদা করে ফেলি। যে জিনিসটা আমরা লারাভেলে করি হচ্ছে টেমপ্লেট মাস্টারিং এর মাধ্যমে। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? তো এই জিনিসটা করার জন্য ধরুন আমরা একটা বুটস্ট্র্যাপের একটা মেনু নিয়ে আসি। তো এটা করার জন্য সাপোজ মনে করেন আমি আমার গ্রুপ টিউটোরিয়ালে গেলাম, আমরা যে কোনো একটা ওপেন করলাম। এখানে আমাদের জাস্ট বুটস্ট্র্যাপের যে লেআউটটুকু আছে সেটুকু আমি নিয়ে নিচ্ছি। সাপোজ ধরেন আমি হচ্ছে এখান থেকে আমাদের যে এইটা আছে এইটুকু নিয়ে নিচ্ছি। এটুকু নিয়ে নিলে আসলে আমরা বুটস্ট্র্যাপটা এখানে পাচ্ছি না। যেটাতে বুটস্ট্র্যাপ আছে আমি সেটা নিচ্ছি। ধরেন এইটা নিচ্ছি। এটাতে গিয়ে দেখি বুটস্ট্র্যাপ আছে কিনা। হ্যাঁ, এটাতে বুটস্ট্র্যাপ পাবো, যেহেতু বাটন টাটন দেখতে পাচ্ছি। তো এইখানে যে বুটস্ট্র্যাপের এই যে দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপের টেমপ্লেট, এটাকে আমরা হচ্ছে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এডিট, আমরা এডিটটুকু না, আমরা অ্যাপটা নিব। ঠিক আছে, এই যে অ্যাপ, এইটাকে আমরা নিব। এবং অ্যাপের ভিতরে দেখতে পাচ্ছেন এইখানে রিসোর্সেস এগুলো আমরা রাখবো না। তো এইখানে আমরা এটা রেখে দিলাম। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন আমরা স্ট্যাকটাকে এখন ইউজ করবো না, কারণ আমরা এগুলো এখনো বুঝি না এগুলো কি জিনিস। এখান থেকে আমার যেগুলো দরকার নেই সেগুলো ফেলাই দিচ্ছি। এখান থেকে স্টাইলটাও আমরা রাখবো না, আমরা এগুলো জানি না এগুলো কি জিনিস। এগুলো টেলিও অ্যান্ড সিএসএস ফেলাই দিচ্ছি। দেন জাস্ট আমাদের লারাভেলের ডিফল্ট অবস্থা এটুকু থাকে, আমরা এটুকু রেখে দিচ্ছি। দেন এখন আমরা যদি এই পেজটা, এই যে রাউট টাউট দেখতে পাচ্ছেন, রাউট আমাদের অলরেডি কিন্তু নাই, এখন পর্যন্ত আমাদের রাউট নাই। তো যে কারণে আমরা কি করব, এই আমাদের রেজিস্টার এই রাউটগুলোকে আমরা ফেলাই দিব। তো আমরা এই রাউটগুলোকে সব ফেলাই দিচ্ছি, এবং এটাকেও ফেলাই দিচ্ছি, এটাকেও ফেলাই দিচ্ছি, এটাকেও ফেলাই দিচ্ছি। আমাদের এই রাউটগুলো নেই, আমাদের অথ ইউজার নেই। এখান থেকে লেআউটস, এটা সরি, আমরা এই রাউটগুলো রাখতে পারতাম, কারণ আমাদের আমরা যখন লগ ইন সিস্টেম করবো তখন কিন্তু লাগবে।
যে কারণে এটা আমরা রিমুভ না করলাম, এটুকু জাস্ট হচ্ছে আমি কমেন্ট আউট করে রাখলাম। যদি গেস্ট হয় সে হচ্ছে এগুলো দেখতে পাবে। তো এখান থেকে গেস্ট হলে কি করবে, গেস্টের বাইরে আমরা এটুকু রাখতেছি, এই যে এই লিঙ্কগুলো আমরা গেস্টের বাইরে দেবো, আর গেস্ট থেকে এই পর্যন্ত আমরা কপি করব। এই যে ইলস, ইফ, ইন, গেস্ট এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু ব্লেড সিনটেক্স আসলে। তো এগুলো আমরা আসলে ইউজ করবো। তো এইখানে আমরা ধরেন রাউট লগ ইন দেওয়া আছে, আমরা লগ ইন না দিয়ে আমরা দিব হচ্ছে রাউট ফ্রন্ট ডট ওয়েলকাম কিন্তু আমাদের আছে, ঠিক আছে। তো এই ওয়েলকামটা আমরা দিব এবং এখানে আমরা লিখবো হচ্ছে হোম। তারপরে আমরা বুটস্ট্র্যাপ 5 নিয়ে কাজ করব। তো এই কারণে আমরা বুটস্ট্র্যাপ 5 এ যাই, চলুন আমরা বুটস্ট্র্যাপ 5 টাকে নিয়ে আসি। এখানে আমাদের বুটস্ট্র্যাপ 5 টা আসলে দেয়া নাই, আমরা W3 স্কুল থেকে বুটস্ট্র্যাপ 5 টা নিয়ে আসি। W3 স্কুলে গেলাম, এখান থেকে যে কোনো একটি ইউআরএল কপি মানে ক্লিক করলাম, এখান থেকে বুটস্ট্র্যাপে গেলাম অ্যান্ড দেন বুটস্ট্র্যাপ 5 এ গেলাম অ্যান্ড দেন কালার্সে গেলাম অ্যান্ড এখান থেকে এইখানে গেলাম। এখান থেকে আমরা বুটস্ট্র্যাপের যে সিএসএস জেএস আছে এই দুইটাকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি জেএসটাকে ঠিক আমার বডি ট্যাগের নিচে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে লিঙ্কটাকে আমি কি করতেছি, এইখানে পেস্ট করে দিচ্ছি। তো এখন দেখুন আমাদের কিন্তু মোটামুটি মাস্টার ফাইল, মাস্টার লেআউট কিন্তু রেডি হয়ে গেছে এবং আমরা যদি এখানে আমাদের পেজটাকে রিফ্রেশ দিই, এটা কিন্তু একইভাবে আমরা দেখতে পাবো, মাস্টারে কিন্তু কোনো ইফেক্ট আমরা এখানে পাবো না। তো এখন দেখুন আমাদের এই যে ইল কন্টেন্ট সেকশন দেখতে পাচ্ছেন, ইল কন্টেন্ট মানে হচ্ছে এই কন্টেন্টটাকে আপনি কি করবেন, যদি ওয়েলকাম পেজে এটাকে দেখতে চান তখন আমাদেরকে এই সব জিনিসটাকে এখানে কিন্তু ফেলা দিতে হবে। এখান থেকে কি করবেন, এক্সটেন্ড, লারাভেলে কি আছে এক্সটেন্ড, এই যে দেখেন এটা কিন্তু একটা প্লেট সিনটেক্স, ঠিক আছে, এক্সটেন্ড। তো আপনি যদি এখানে ডট ব্লেড না দেন তখন কিন্তু এক্সটেন্ডকে ইউজ করতে পারবেন না, এই জন্য আপনাকে ডট ব্লেড দিতে হবে যদি ব্লেডকে ইউজ করতে চান। এখন আমরা কি করবো, এক্সটেন্ড, এক্সটেন্ড দিয়ে কি করব, এই মাস্টার লেআউটকে এক্সটেন্ড করবো। তো মাস্টার লেআউট কোথায় আছে, মাস্টার লেআউট আছে ভিউজ লেআউটস নামক একটা ফোল্ডারের মধ্যে। তো লেআউটস ফোল্ডারটা দিবেন, LAYOUTS লেআউটস, LAYOUT লেআউটস বানানটা আমরা দেখে আসি, হ্যাঁ ঠিক আছে, লেআউটস। দেন লেআউটস এর ভিতরে কি ফোল্ডার আছে না, শুধু ফাইল আছে, তখন আপনি কি করবেন, লেআউটস ডট, আরো যদি ফোল্ডার নেম থাকে, ধরেন টেস্ট ফোল্ডার আছে, তখন টেস্টের মধ্যে আপনার আছে হচ্ছে মাস্টার, তখন এইভাবে দিতেন। যেহেতু আমাদের টেস্ট নামক কোনো ফোল্ডার নেই, তখন আপনি জাস্ট কি করবেন, লেআউট ডট মাস্টার। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখবেন ওয়েলকামের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে দেখেন কোড গোজ হেয়ার এখন কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ ওয়েলকামের কিন্তু আমাদের ওয়েলকাম ফাইলে কি ছিল, ওয়েলকাম ফাইলে যা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সরি, আমরা কিন্তু আছি ডিসকাউন্টে, যে জন্য বোঝা যাচ্ছে না। আমরা যাব হচ্ছে ওয়েলকামে, আমরা ভুল ইউআরএল এ বারবার রিফ্রেশ দিচ্ছি, আমরা যাব এই ফ্রন্টে। এখন দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছে, ফ্রন্ট ডট ওয়েলকাম নট ডিফাইন, ফ্রন্ট ডট ওয়েলকাম নট ডিফাইন। আমরা রাউটটা দেখে আসি, আমাদের ফ্রন্ট ডট ওয়েলকাম কোথায় আছে, আমাদের রাউট নেম, সরি আমাদের রাউট নেম হচ্ছে ফ্রন্ট ডট হোম। তো আমরা মাস্টার লেআউটে যাই এবং আমাদের রাউটটা ছিল হচ্ছে ফ্রন্ট ডট হোম। আমি কি করলাম, সাপোজ আমাদের রাউটটা কোথায় ডিফাইন করলাম, এই যে এইখানে ফ্রন্ট ডট ওয়েলকাম এখানে দিয়ে দিলাম। এখন যদি পেজটা রিফ্রেশ দিই তখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের লেআউটটা পেয়ে গিয়েছি। কি লেআউট, সেটা হচ্ছে লারাভেল অ্যান্ড এই এইটা, এই যে দেখতে পাচ্ছেন হোম, এখানে হোম আছে, এই যে আমাদের ফ্রন্ট, এখানে ফ্রন্ট আছে, আমাদের ফ্রন্টের কোনো কিছু নাই, যে কারণে কিন্তু কি দেখাচ্ছে 404 দেখাচ্ছে। আমরা জাস্ট আবার ফ্রন্টে যাচ্ছি এবং হোম ইউআরএল এর জন্য আমরা ঠিক ওয়েলকামকে লোড করাবো। তো এখানে দেখুন আমরা আসলে আমাদের এইগুলো দরকার নাই, এই রাউটগুলো আমি ফেলাই দিচ্ছি, যেহেতু আমাদের লেআউট তৈরি হয়ে গেছে। আমাদের পেজটা ছোট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই লেফট সাইড বার, আমাদের লেফট সাইড বার যদি লাগে লেফট সাইড বার ইউজ করবো। এখানে বাটন হচ্ছে টগল আইকন, এটা হচ্ছে যে আপনার যদি এটা ছোট হয়, ধরেন আপনি এটা মোবাইল ভার্সন ইউজ করতেছেন, সাপোজ মনে করেন আপনি এটা মোবাইল ভার্সন ইউজ করতেছেন, তখন আপনি কি করবেন, এটা ধরেন আমরা ইন্সপেক্ট করলাম, ওই যে টগল বাটন দিবে আর কি। ধরেন আমরা মোবাইল ভার্সনে গেলাম, সরি এখানে না, আমরা যদি মোবাইল ভার্সনে ক্লিক করি, এই যে টগল বাটন, এই টগল বাটনের জন্য আর কি ওই কোডটুকু। তো টোগল আমাদের আসলে দরকার নাই, টোগল আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের টোগল আমরা মোবাইল ভার্সন ইউজও করতে যাচ্ছি না, এটাকে আমরা ফেলাই দিচ্ছি। তো এখন দেখুন আমরা যদি পেজটাকে রিফ্রেশ দিই, এখন এই যে আমাদের হোম, এখন হচ্ছে লারাভেলিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো লারাভেলিয়া হচ্ছে আমার ব্লগের নাম, আর এখান থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আসলে দরকার নাই, একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। এখন এই যে ইল কন্টেন্ট সেকশন আমরা এখন পরে দেখবো, ইল কন্টেন্ট জিনিসটা কি জিনিস। এখন দেখুন আমরা কিন্তু মাস্টার লেআউট কিন্তু এক্সটেন্ড করে ফেলছি, আমাদের ওয়েলকাম পেজে কিন্তু এখন আমরা আসি। তো চলুন আমরা এখন আমাদের সেই আমাদের আমাদের প্রয়োজনীয় রাউটগুলো ডিফাইন করে আসি।
এখন সিগনেচার মিগনেচার আমি সব ফেলাই দিচ্ছি। ঠিক আছে, আমাদের শুধু একটাই রাউট থাকবে, সেটা হচ্ছে গেস্ট। আমরা গেস্ট অ্যাক্সেস করব এবং ফন্ট প্রেফিক্সটা আমাদের ফন্ট, প্রেফিক্স আমাদের ফন্টও আমরা প্রেফিক্স ফেলাই দিচ্ছি। রাউটের নেম আমরা ফন্ট রাখলাম অ্যান্ড আমরা এখানে রাউট রাখলাম, রাউট গেট। সে কি করবে, যদি হোম ইউআরএল থাকে সে কি করবে, জাস্ট এখানে সে রিটার্ন করবে কি, রিটার্ন ভিআইডব্লিউ ভিউ, আমরা ভিউ করবো হচ্ছে ওয়েলকাম কে, ওয়েলকাম। ওকে, আমাদের মোটামুটি রেডি। তো এখন আমাদের দেখুন আমাদের রাউটের নেম কিন্তু এখানে দেওয়া নাই, তো আমাদের রাউটের নেম দিব। আমাদের নেম হচ্ছে, আমাদের নেম কিন্তু এখন দেখুন উপরে প্রিফিক্স কোনো নেম ও নেম আছে, ফন্ট আছে। তো আমরা এখান থেকে ফন্টটাকে কি করতে পারি, আমরা ফন্ট নেমটাকে সরাই দিচ্ছি, শুধু মিডল লেয়ার রাখতেছি। আমাদের নেম ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে, ধরেন এখানে আমাদের এটা হোম রাউট। ঠিক আছে, তো আমরা হোম রাউটটা এখন কি করবো, আমাদের যে মাস্টার লেআউট ছিল এই মাস্টার লেআউটের এইখানে শুধুমাত্র আমরা কি করবো, ফন্ট ডট, ফন্ট নেই, শুধুমাত্র আমাদের হোম রাউট কিন্তু এখন খেয়াল রাখতে হবে। তো এই হোম রাউটটা আমরা দেবো। আর এই হোম রাউট আর ক্লিক করলে আর বারবার এই যে এই ইউআরএল এ ক্লিক করা একই কথা, তাই আমরা এখানে ইউআরএলটাকে সরাই দিচ্ছি এবং এখানে এই রাউটটাকে দিচ্ছি। ঠিক আছে, সে একই কাজ করবে, সে বারবার ওয়েলকাম পেজে লোড করবে দুই জায়গাতে ক্লিক করলে। তো এখন দেখুন আমরা যদি এখন এই ওয়েলকামটাকে লোড করি, সে শুধুমাত্র এখন আমাদের ফন্ট কিন্তু নাই, খেয়াল রাখতে হবে। এখন দেখুন আমাদের আবার এই হোম, এখন এখানে ক্লিক করলে আমরা হোমে আসবো, এখানে ক্লিক করলে হোমে আসবো। এখন দেখুন আমাদের শুধুমাত্র এই মাস্টার লেআউটটুকু, মাস্টার লেআউট ফাইলটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে কন্টেন্ট সেকশন অর্থাৎ ওয়েলকাম পেজে যে আমাদের এইটা আছে, এই কন্টেন্ট আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বা ওয়েলকাম পেজে যা লিখবো সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। এই লেখার জন্য আমাদের এই কন্টেন্টটাকে কি করতে হবে, নিতে হবে। ঠিক আছে, তো এইখানে আমরা দিব হচ্ছে সেকশন। আমাদের সেকশনটা কি, আমাদের সেকশন নেম হচ্ছে, সেকশন নেম আপনার যেই কন্টেন্ট, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটা আপনাকে দিতে হবে। ইল্ড @ইল্ড দেখে এই কন্টেন্টটা আপনার এখানে দিতে হবে, দিয়ে কন্টেন্টটা দিবেন, দিয়ে আপনি এইখানে এখন যা লিখবেন, ধরেন ওয়েলকাম টু হোম, এই হোমটা কিন্তু আমাদের এইখানে আপনি যেভাবে লেআউট ডিজাইন করে রাখবেন সেইটা আপনি এখানে পাবেন। অর্থাৎ এইটা কিন্তু দেখেন ঠিক এই মাঝামাঝি বরাবর, অর্থাৎ এই মাঝামাঝি বরাবর আমরা এটাকে পাবো। এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু হোম, অর্থাৎ মাঝামাঝি বরাবর পায় নাই এই কারণে, কারণ আমাদের এখানে ওই ডিজাইনটা দেওয়া নাই। তো ডিজাইনটা দেওয়া থাকলে আমরা কি করতাম, এইখানে ওই মাঝামাঝি বরাবর এই লেআউটটাকে আমরা কি করতাম, এইখানে পাইতাম। সাপোজ মনে করেন আমরা এখানে কি দিচ্ছি, ধরেন আমরা এইখানে, আমরা যেহেতু বুট স্ট্র্যাপ নিয়ে নিচ্ছি, আমরা এখানে পাবো। এখন আমরা এখানে কি পাবো, ধরেন ডিপ ডট রো পাবো, ডিপ ডিপ ডট সি রো পাবো, ধরেন আমরা এখানে পাবো ডিপ ডট কন্টেইনার, তারপরে কি পাবো, ডিপ ডট রো। ধরেন আমরা এই ভিতরে এটা পেস্ট করে দিচ্ছি। এখন কিন্তু আমরা কি পাবো, এটা কিন্তু একটু সরে আসবে, দেখতে পাবেন। এই যে দেখেন এটা কিন্তু এই ফরম্যাটে, এই লেআউটে চলে আসছে। তো এখানে যেই ডাটায় আসুক সেটা কিন্তু একটা সবসময় একটা কি পাবে, মার্জিন টপ পাবে। আপনি এটা বলে দিলেন যে মার্জিন টপ এটা সবসময় 5 পিক্সেল পাবে। তো আমরা এখন এটা কি করলাম দেখুন, এই যে দেখুন মার্জিন টপ 5 পিক্সেলের আমরা আমাদের লেআউটটা সুন্দর করে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা কিন্তু টেমপ্লেট মাস্টারিং করতে পারি বা করে থাকি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই হিটার সেকশনটা অ্যাড হয়ে গেল, এই ফুটার সেকশনটা অ্যাড হয়ে গেল। ফুটার সেকশন কোনো কিছু থাকলে আপনার এই মাস্টার ফাইলে যে মাস্টার ফাইলের এই ঠিক এটা এই কন্টেন্ট সেকশনের নিচে আপনার হচ্ছে ফুটার সেকশনটা অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু এই মাস্টার ফাইলটার লেআউটটা আপনার পারফেক্টলি তৈরি হয়ে যাবে। তো আমরা আপাতত আমাদের লার্নিং পারপাসে বা যতটুকু দরকার সেটার জন্য কিন্তু আমাদের এটুকু এনাফ। আমরা এই লেআউটটাতে পরবর্তীতে কাজ করব। তো দেখুন আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের হচ্ছে টেমপ্লেট মাস্টারিং করে ফেললাম, এবং আমরা হচ্ছে কিভাবে ইল্ডের মাধ্যমে ইল্ড আর এক্সটেন্ড এবং হচ্ছে সেকশন এই তিনটাকে ইউজ করা শিখলাম। কিভাবে আমরা সেই জিনিসটা ইউজ করতে পারি সেই জিনিসটা দেখলাম। তো ধন্যবাদ, নেক্সট টিউটোরিয়ালে আমরা নতুন কিছু দেখব।